এটা হচ্ছে নন্দ মহারাজের গোশালা। হরে কৃষ্ণ 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 হরে 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 নন্দ মহারাজের গোশালা। তো এখানে এখন বর্তমানে 200 গাভী আছে, ঠিক আছে। তো আগে তো 9 লক্ষ গাভী ছিল, এখন 200 গাভীতেই সাধারণ মানুষ হিমশিম খেয়ে যাচ্ছে। এখান থেকে ব্যাঙ্গালুরের কোনো এক মাতাজি এবং প্রভুজি তারা এখানে সেবা করে। তো এই গোশালার, তো এর পিছনে গোশালা আছে, আমরা এখন ওখানে পৌঁছাতে পারছি না। তো ওখানে একটা হচ্ছে মন্দির, আর ওই গোশালাতে 200 গাভী আছে এখন। তো গভর্নমেন্টের কোনো সাপোর্ট না থাকার জন্য তো গাভীর সংখ্যা বাড়াতে পারছে না। তো তাই সেভাবে তারা যতটা এখানে ডোনেশান আসে সেই ডোনেশানের ওপরেই গাভীদের সেবা কার্য এখনও চলতে থাকে। তো আপনাদেরকে আমি মন্দির দর্শন করাচ্ছি, আপনারা দর্শন করুন। তো আমরা এই যে নন্দ মহারাজের গোশালায়, তো আমরা বিগ্রহ দর্শন করতে এসেছি এখানে। মা যশোদার বিগ্রহ দেখুন, মা যশোদা আর কৃষ্ণ বলরাম, বলরামের বিগ্রহ আপনারা দর্শন করতে পারেন। খুব সুন্দর বিগ্রহ। হরে কৃষ্ণ। তো এটা হচ্ছে আমরা দেখাচ্ছি, আপনারা দর্শন করুন। এই যে যশোদা কুণ্ড, তো মা যশোদা স্নান করতে আসতেন তার সখীদেরকে সঙ্গে নিয়ে। হরে কৃষ্ণ। তো যশোদা কুণ্ড দেখছেন কত সুন্দর, এখনও এই কুণ্ড অনেকটা মেনটেনেন্স আছে। হ্যাঁ, এখন পরিচ্ছন্নতা মেনটেন করা হয়। হরে কৃষ্ণ। তো এই কুণ্ডে আপনারা স্নানও করতে পারবেন যখন আসবেন। অনেক ভক্তরা এখানে স্নান করছে। হরে কৃষ্ণ। তো আমাদের এই যে ভক্ত দেখছেন যারা যে স্নান করে তো এখানে ধুতি এখন পরিধান করছে, তো এই ভক্ত এখন কি করে, যে কোনো কুণ্ডেই আগে স্নানে নেমে যায়। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তগণেরা স্নান করছে, আচমন করছে, জল মাথায় ছিটিয়ে নিচ্ছে। হরি বল।